নমস্কার বন্ধুরা, আজ একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিও করছি। মহাভারতের অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা জানি। তারই মধ্যে একটি ঘটনা দিয়ে এই আজকের বক্তব্যটা শুরু করব। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্পর্ক কতটা আত্মার ছিল, অন্তরের ছিল, হৃদয়ের ছিল, সেগুলো আমরা সনাতনীরা সবাই জানি। অন্তত এটা আমার বিশ্বাস আর কি। তো তাদের অন্তরঙ্গতার মধ্যে অন্তরঙ্গের বা হৃদয়ের কথা অনেক কিছুই পারস্পরিক আদান প্রদান হতো। তেমনই একটি ঘটনা, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, কেশব, আমি তো সারা জীবন প্রচুর দান করেছি, অশ্বমেধ যজ্ঞ করেছি, বা দানের যত রকম অনুষ্ঠান প্রোগ্রাম যাই বলো সেগুলো আমি করেছি, কিন্তু অদ্ভুত বিষয়, মানুষ সবসময় কর্ণকেই দানবীর কেন বলে? শ্রীকৃষ্ণ অর্জুনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, মৃদু হেসে বললেন, পার্থ, জানতাম কোনো একদিন এই প্রশ্নটা তুমি আমায় করবে। তবে শোনো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি ঘটনার সম্মুখীন হও তুমি। এই বলে মুহূর্তে শ্রীকৃষ্ণ তার সামনে একটি স্বর্ণ পর্বত তৈরি করলেন, যেখানে স্বর্ণ মুদ্রা, স্বর্ণের বাসনপত্র থেকে শুরু করে স্বর্ণ দিয়ে তৈরি সমস্ত কিছু বিশাল সমারোহ অর্জুনের সামনে এসে হাজির হয়ে গেল। সেটা দেখিয়ে হেসে হেসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, এই যে যে আশপাশে যত গ্রাম দেখছো, তুমি এদের মধ্যে এটি বিতরণ করে দাও। অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে, এই কাজ, এ তো নিমেষের কাজ কেশব আমার কাছে। তুমি দেখতে থাকো, আমি কত সহজে এই কাজটি মুহূর্তে তোমাকে করে দেখাচ্ছি। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বহিরঙ্গে হাসলেন না, কিন্তু অন্তরঙ্গে অবশ্যই হেসেছিলেন। কিছুক্ষণের মধ্যে হাজার হাজার গ্রামবাসী সেই স্বর্ণ পর্বতের সামনে এসে লাইনে দাঁড়িয়ে গেল। এক এক করে আসছে, অর্জুন এক একজনকে একটি স্বর্ণের অংশ তুলে দিচ্ছেন, কাউকে একটি, কাউকে দুটি, যেমন যেমন আসছে মনে হচ্ছে তেমন করে দিচ্ছেন, এবং চারিদিকে সমস্ত প্রজারা অর্জুনের নামে জয়ধ্বনি দিচ্ছে। চতুর্দিকে অর্জুনের প্রশংসায় ধ্বনিত হয়ে মুখরিত হয়ে উঠল। সেই প্রশংসা শুনে অর্জুনের হৃদয়ে বা মনে আমি দিচ্ছি, আমি দান করছি, এই অহংকার বোধে বা এই অহংবোধে পুরো বিষয়টা এনজয় করতে লাগলেন। পাশে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এইভাবে সারাদিন রাত কেটে গেল, কিন্তু সেই পর্বতের সামান্য অংশ সে শেষ করতে পারল না। দাতা হিসেবে, দানবীর হিসেবে তার সমস্ত প্রশংসা সে উপভোগ করতে লাগলো। একটা সময় পর বিরক্ত হয়ে বলল,
কেশব, আমি বুঝতে পারছি না যে এত দানের পরেও কি করে এই পর্বত যেমন ছিল তেমনই আছে। আমি আর পারবো না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই বলে সে দাঁড়িয়ে পড়ল। শ্রীকৃষ্ণ আবার মৃদু হাসলেন, বললেন, ঠিক আছে অর্জুন, তাহলে তুমি একটু বিশ্রাম নাও। এরপর শ্রীকৃষ্ণ সেখানে কর্ণকে ডাকলেন। কর্ণকে ডেকে বললেন, কর্ণ, এই যে যে স্বর্ণ পর্বত দেখছো, এই আশপাশের গ্রামবাসীদের তুমি এটি দান করে দাও। কর্ণ শুধু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালেন, মুখে কোনো কথা বললেন না। তিনিও গ্রামবাসীদের ডাকলেন। ঠিক একই রকম শয়ে শয়ে গ্রামবাসী এলেন। সবাই এসে যখন পর্বতের সামনে জড়ো হলেন, তখন কর্ণ তাদের উদ্দেশ্যে বললেন, এই যে সামনে যে স্বর্ণ পর্বতটা দেখতে পাচ্ছ, এখন থেকে এটা তোমাদের। যার যতটুকু দরকার তোমরা এখান থেকে নিয়ে চলে যাও, নিজের মনে করে নিয়ে যাবে। এই বলে কর্ণ সেখান থেকে চলে গেলেন এবং অবলীলায় চলে গেলেন। এমনভাবে সেখান থেকে তিনি প্রস্থান করলেন যে ওই স্বর্ণ পর্বতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ওই স্বর্ণ পর্বতের প্রতি তার কোনো মোহ নেই। এটা যেন সত্যি সত্যি যাদের ছিল, তিনি তাদেরকে দিয়ে বরং তৃপ্তি পেয়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন দেখলেন স্বর্ণ পর্বতটা শেষ হয়ে গেছে। গ্রামবাসীরা যার যেমন মনে হয়েছে, মনের আনন্দে, হৃদয়ের উৎফুল্লতায় সেগুলো নিয়ে বাড়ি চলে গেছেন এবং অবশেষে স্বর্ণ পর্বতটি শেষ হয়েছে। এবার শ্রীকৃষ্ণ অর্জুনের মুখের দিকে তাকিয়ে বললেন, বুঝতে পেরেছ অর্জুন, কেন কর্ণ শ্রেষ্ঠ দানবীর? তোমার দানের মধ্যে তোমার তোমার আমার আমার এই অহংবোধটা প্রধান ছিল। কর্ণর দানের মধ্যে তার নয় এই উদারতা ছিল। যে কোনো দানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন অর্জুন বুঝতে পেরেছিল যে তার মনে সর্বশ্রেষ্ঠ দানবীর হওয়ার যে ভ্রান্ত ধারণা তিনি এতকাল পোষণ করে আছেন বা আসছেন, সেটা আসলে ভুল। শ্রীকৃষ্ণ বহু মানুষকে বহুভাবে ঠিক এইভাবেই শিক্ষা দিয়েছেন। বাংলা একটা প্রবাদ আছে, ডান হাতের দান বাঁ হাত যেন বুঝতে না পারে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং কর্ণকে দিয়ে এটাই প্রমাণ করলেন। এইবার আপনাদের মনে হতে পারে আমি এতক্ষণ ধরে এই গল্পটা কেন শোনাচ্ছি। আসলে যে বিষয়টা আমি এখন বলবো তার সঙ্গে এই দানের একটা সম্পর্ক আছে, এবং আমার আজকের বিষয় হচ্ছে সাসপেন্স মিল। এবার মূল ঘটনাতে আসি। শহরের নামী রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য এক মাঝবয়সী ব্যক্তি হাজির হলেন। টেবিলে বসে ওয়েটারকে বললেন, আমার একটি ননভেজ মিল দাও, 3টি ননভেজ মিল প্যাক করো এবং 2টি সাসপেন্ড মিল।
তাকে খাবার দেওয়া হলো, তিনি খেলেন। 3টি প্যাক করা মিল সঙ্গে নিলেন, 6টি মিলের দাম দিলেন, বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণ পর সেখানে এক বয়স্কা মহিলা এলেন। তিনিও যথারীতি টেবিলে বসলেন, ওয়েটারকে বললেন, 2টি ভেজ মিল প্যাক করো ও 2টি সাসপেন্স মিল। কিছুক্ষণ পর তার টেবিলের সামনে 2টি প্যাক করা মিল এলো। তিনি ম্যানেজারের টেবিলে গিয়ে 4টি মিলের দাম দিয়ে বেরিয়ে গেলেন। তারও কিছুক্ষণ পর সেই রেস্টুরেন্টে এক সুদর্শন যুবক এলেন। তিনি এসে ওয়েটারকে বললেন, আমায় একটি ননভেজ মিল দাও, 2টি ননভেজ মিল প্যাক করো এবং 3টি সাসপেন্স ব্রেকফাস্ট। যথারীতি তিনিও খেলেন। সমস্ত মিলগুলির দাম দিলেন, সঙ্গে সাসপেন্স ব্রেকফাস্টের, কিন্তু ওটা সঙ্গে নিলেন না, বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, অতিক্রান্ত হয়েছে। রেস্টুরেন্টের গেটে 2জন উস্কো শুষ্ক বৃদ্ধা এসে ওয়েটারকে জিজ্ঞেস করলেন, সাসপেন্স মিল আছে? ওয়েটার ম্যানেজারের দিকে তাকালেন, ম্যানেজার ইশারা করলেন, হ্যাঁ আছে। ওয়েটার তাদের 2জনকে ডাইনিং টেবিলে বসতে দিলেন। 2জনকে 2টি সাসপেন্স মিল দিলেন। তারা মনের আনন্দে রসনা তৃপ্তি করে ম্যানেজারের কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণ পর আবার এক অশীতিপর বৃদ্ধ এসে সাসপেন্স মিলের খোঁজ নিলেন। তিনিও পেলেন, খেলেন এবং যাওয়ার সময় ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলেন। তারপরে এক মাঝবয়সী মহিলা এসে জিজ্ঞেস করলেন, কোনো সাসপেন্স ব্রেকফাস্ট আছে? ম্যানেজার বললেন, হ্যাঁ আছে। তাকেও ব্রেকফাস্ট দেওয়া হলো, তিনি খেলেন এবং যাওয়ার সময় ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলেন। বন্ধুরা, পুরো ব্যাপারটা কি বুঝলেন? অর্থাৎ দাতা দান করে গিয়েছেন, কিন্তু কাকে দান করেছেন তিনি জানেন না। গ্রহীতা সেই দান গ্রহণ করছেন, কিন্তু তাকে কে দান করেছেন তিনিও জানেন না। রেস্টুরেন্ট এই 2-এর মেলবন্ধন ঘটিয়ে মানবিকতার নজির গড়ছেন। ব্যাপারটা খুব অদ্ভুত নয়? ডান হাতের দান বাঁ হাত বুঝবে না বা জানবে না, এটাই যদি মূল মন্ত্র হয়, তাহলে বোধহয় এই সাসপেন্স মিলের কনসেপ্টটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা উপায় হতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে এই পদ্ধতি প্রচলিত আছে। আমরা মালদাভাষী হিসেবে
আমি মালদাবাসীর কাছে একটি প্রশ্ন রাখছি। দেখুন না, আমাদের এই মালদাতেও এই ধরনের সাসপেন্স মিল, সাসপেন্স ব্রেকফাস্ট, সাসপেন্স টিফিন এই কনসেপ্ট চালু করা যায় কিনা। এবং আমার মনে হয় এটা যদি চালু করা যায় তাহলে মানবিকতার নজির আরো কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে মানুষের মানসিকতার। আর এই মিডিলম্যান হিসেবে, অর্থাৎ মাধ্যম হিসেবে যিনি কাজ করছেন বা যে কাজ করছেন, এখানে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজার। এখানে রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজারকে অত্যন্ত সৎ হতে হবে এবং সেও যে আসলে পরোক্ষে এই মানবিকতার শরিক হয়ে যাচ্ছে সেটা তাকে বুঝতে হবে। মালদাবাসীর কাছে আমার অনুরোধ রইল, দেখুন না, মালদাতেও এই ধরনের রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় কিনা যেখানে আমরা এই সাসপেন্স মিলের প্রচলন ঘটাতে পারি, মানবিকতার এক নতুন নজির প্রচলন করতে পারি। বলতে দ্বিধা নেই, আমাদের মালদা বাংলার মধ্যে জেলা শহর হলেও অর্থনৈতিকভাবে মালদা কিন্তু অত্যন্ত সামনের সারিতে আছে। অর্থাৎ আমাদের মালদার মানুষের সদিচ্ছা থাকলে এই সাসপেন্স মিল পদ্ধতি বা সিস্টেম বা মাধ্যম প্রচলন করার জন্য অর্থের অভাব হবে বলে আমার মনে হয় না। আমরা যদি চেষ্টা করি তাহলে এরকম কিছু রেস্টুরেন্ট অন্তত আমরা খুঁজে বের করতে পারি যেখানে এই ডিজিটাল যুগে ডান হাত আর বাঁ হাত দুজনের খবর রাখবে না, সেরকম কোনো ঘটনার সাক্ষী হতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।